সেকেন্ড দেখার জন্য মানুষ ধরুন সারা রাতও দাঁড়িয়ে থেকেছে। ফুটবলের ক্রেজটা আমার মনে হয় অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক অনেক বেশি। ম্যারাডোনার একটা ভাস্কর্য আছে যে জায়গাটায় তিনি লিওনেল মেসির একটা ভাস্কর্য 70 ফুট উঁচু, তিনি নিজেই সেটা উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। এই লিওনেল মেসির সাথে আগে যে একবার এসেছিলেন 2011 সালের আকাশ পাতাল ফারাক, কারণ তখন তিনি বিশ্বকাপ জেতেননি, এবার জিতেছেন। কলকাতায় আমরা দেখছিলাম যে তারা কিভাবে উৎসবটা আসলে করছে, এবং আজকে সারাদিনের যে স্কেডিউলটা আমি দেখলাম লিওনেল মেসির, মানে সেটা আসলে অভাবনীয়। আমরা তো পারতাম আসলে লিওনেল মেসিকে পেতে নাকি। এবং লাকিলি আমরা লিওনেল মেসিকে পেয়েছিলাম। সো আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছিল বাংলাদেশে, এবং সেটা আসলে তখন একটা দারুণ ব্যাপার। ফিফা র্যাঙ্কিং এর এত পেছনের একটা দেশে লিওনেল মেসির দল এসেছে খেলতে, কিন্তু শুধুমাত্র মেসিকে ঘিরে এরকম আয়োজন আসলে বাংলাদেশে আমরা মনে হয় না আসলে চিন্তা করেছে। প্রবাবলি এক্ষেত্রে ভারত চিন্তা করতে পেরেছে, কারণ আসলে তাদের ওই যেটাকে বলে এটা আসলে মার্কেটিং একটা বড় ফ্যাক্টর, এবং ইনভেস্ট করে সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেইটা বোধহয় ভারতীয় আমি বলি স্পন্সর বা কোম্পানি বা এই স্টেক হোল্ডাররা সেই সাহসটা দেখিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল দিস ইজ ক্রেজি। মানে আপনি যদি দেখেন অনলাইনেও যদি দেখেন, টুইটারে ভারতে আমি দেখছিলাম যে মেসিকে ঘিরে ছোট ছোট ক্লিপ যেগুলো বের হয়েছে এয়ারপোর্টে, আমরা একটা এখানেও দেখছি ভিডিওটা, একেবারে মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, ওই যে যেটা বলছিল 1 সেকেন্ড দেখার জন্য মানুষ ধরুন সারা রাতও দাঁড়িয়ে থেকেছে, দৌড়চ্ছে, এইটার সঙ্গে আসলে কোনো কিছু তুলনা হয় না। এবং লিওনেল মেসির স্কেজুলের কথা আপনি বলছিলেন, কয়েক ঘন্টার জন্য তিনি কলকাতায় এসেছেন, এরপর হায়দ্রাবাদ চলে যাবেন এখান থেকে, তারপরে তিনি মুম্বাই হয়ে দিল্লি যাবেন। এবং এইখানে কিন্তু ম্যারাডোনার একটা ভাস্কর্য আছে যে জায়গাটায় তিনি লিওনেল মেসির একটা ভাস্কর্য 70 ফুট উঁচু, তিনি নিজেই সেটা উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। ভার্চুয়ালি করবেন যতটুকু। এক্স্যাক্টলি। তো সেইখানে হচ্ছে লিওনেল মেসির আরেকটা ভাস্কর্য হলো, এবং মানে পুরো ভারতের যদি বলি এই সাবকন্টিনেন্টে তো ফুটবলের, বাংলাদেশেও আমরা জানি এখন কি হচ্ছে, এটা সবসময় থাকে। ভারতের ক্ষেত্রে বিষয়টা বিশেষ করে বিশেষ, কারণ হচ্ছে যে এই অঞ্চলে বিশেষ করে ফুটবলের ক্রেজটা আমার মনে হয় অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক অনেক বেশি। প্রবাবলি আমরা খুব কাছাকাছি আমরা জানি বলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে, কিন্তু এইখানকার মানুষ যে ফুটবল নিয়ে কতটা পাগল সেটার পথে আরও একটা প্রমাণ এই লিওনেল মেসির এই ভারত সফর, এবং সেটা কলকাতা দিয়ে শুরু করা। কলকাতায় লিওনেল মেসিকে এইভাবে উদযাপন, সেলিব্রেশন, এটা একটা দারুণ ব্যাপার।